दीपक सर नीचे आइए, प्लीज री रिलीज द फिल्म। दीपक सर ये लोग प्रॉमिस कर रहे हैं, देखेंगे इस बार। सर कर दीजिए जल्दी जल्दी। देख करके 7 फेब फाइनल। मैं रात दिन ये दुआ करूं। এই ভিডিওটা কিছু বুঝলেন? দাঁড়ান বলছি, বুঝিয়ে বলছি। ব্যাপারটা হচ্ছে সানাম তেরি কসম যখন রি রিলিজের কথা চলে তার আগের ভিডিও। এটা হচ্ছে হর্ষবর্ধন রানে এবং তার কলিগ, তার ফ্যান্স সবাই মিলে প্রডিউসারের অফিসে যায় আর তার নিচ থেকে ওপরে ডাক দিয়ে তারপর নিচে ডাকেন আর তারপরে কনভিন্স করান যে রি রিলিজের জন্য। এটা নিয়ে অনেক দিন ধরে কথা চলছে, কিন্তু প্রডিউসার সেইভাবে আশ্বস্ত হতে পারেননি যে এটাকে যদি রি রিলিজ করা হয় তার টাকা উঠবে কিনা, কারণ এটা যখন ফার্স্ট রিলিজ হয়েছিল তখন কেউ দেখেনি, এটা ফ্লপ গেছে। এবার ফ্লপ মুভি রি রিলিজ করাটা একটা রিস্কি পদক্ষেপ। তো সেটা নিয়ে অনেক দিন জল্পনা কল্পনা হওয়ার পর ফাইনালি কনভিন্স করার পর সেই দিন এলো যেই দিন রি রিলিজের ডেট ঘোষণা হলো। প্রডিউসার নিজে এলেন, এবার কথা বললেন, তারপর রি রিলিজের গল্প দিল। আর গল্পটা সবারই জানা, তার কারণ এই মুভি যখন রিলিজ হয়েছিল তার লাইফ টাইম যে কালেকশন ছিল সেটা মাত্র রি রিলিজের 2 দিনের মধ্যে তুলে নিয়েছিল, যেটা বেশ একটা মানে কি বলা যায় সেই লেভেলের অ্যাচিভমেন্ট। এই মুভিটা কেন রি রিলিজ করার পর এত টাকা কামালো বক্স অফিসে আর এটা কেন আলোচনার বিষয় হলো সেটা নিয়ে তো কথা বলবোই। তার আগে একটা কথা বলবো, এটা হর্ষবর্ধন রানের একটা ড্রিম প্রজেক্ট, কারণ তিনি প্রথম সিনেমা ইন্ডাস্ট্রিতে আসেন তখন কাজের জন্য বেসিক্যালি উনি টেস্ট করেছিলেন এই রোলটা পাওয়ার জন্য, আর তারপরেই মুভিটা যায় ফ্লপ আর রি রিলিজের পর হয় হিট। মানে বুঝতে পারছো এটা হর্ষবর্ধন রানের জন্য কত বড় একটা অ্যাচিভমেন্ট। এই ফ্লপ হওয়া সিনেমাটা দ্বিতীয়বার হিট হওয়ার কারণ দুটো জিনিস, এক হচ্ছে ভ্যালেন্টাইন্স উইক, 2 হচ্ছে এই সিনেমার গান, আর 3 গল্পটা একেবারে নতুন। হ্যাঁ, যদি আজকের ডেটের সিনেমা অনুযায়ী যদি রিভিউ করা হয় ততটা ম্যাচ করার মতো সেই লেভেলের গ্রাফিক্যাল বলো বা এফেক্ট বলো বা সেই ধরনের জিনিসটা ভিএফএক্সে আসে না, কিন্তু গল্প ইউনিক, গল্প ইউনিক গান। সানাম তেরি কসম মুভির হিরোর এই গল্পটা কি আপনি জানতেন? আর যদি জানতেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানান। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। এরকম যদি সিনেমার সঙ্গে জুড়ে থাকা গল্প আপনাদের শুনতে ইচ্ছে হয় তাহলে প্লেলিস্টে যান, সেখানে সিনেমা গসিপ বলে একটা প্লেলিস্ট আছে, সেখানে গিয়ে ক্লিক করুন আর এরকম গল্প শুনতে থাকুন। তো চলুন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে।